প্রশ্নটা লিখেছিস যে অবতল দর্পণে কোথায় বস্তু রাখলে প্রতিবিম্ব অবতল দর্পণে কোথায় বস্তু রাখলে প্রতিবিম্ব অসৎ ও বিবর্জিত হবে হয়েছে। এইটারে অর দিয়ে প্রশ্ন বস্তু মেরু আর ফোকাসের মধ্যে অবস্থিত। এর আগে একটা সম্পর্ক আছে, ঠিক আছে, সম্পর্কটা আমরা এখনো প্রতিস্থাপন করা হয়নি। ব্যাসার্ধ বক্রতা বক্রতা ব্যাসার্ধ সমান 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্য 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্য। বক্রতা ব্যাসার্ধ, ব্যাসার্ধকে কি দিয়ে লেখা হয়? আর দি, তাই তো। বক্রতা ব্যাসার্ধকে আর দিয়ে লেখা হয় সমান 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্যকে ছোট হাতের এফ দ্বারা লেখা হয়, তাহলে আর সমান 2f। এখান থেকে আমরা বুঝতে পারছি যে ফোকাস দৈর্ঘ্য যতটা হবে বক্রতা ব্যাসার্ধ তার দ্বিগুণ হবে। বক্রতা ব্যাসার্ধটা দ্বিগুণ কার? ফোকাস দৈর্ঘ্যের। তাহলে বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের ঠিক আছে, তাহলে বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ, এটা মনে রাখবি, ঠিক আছে। সম্পর্কটা আমরা পরে প্রতিস্থাপন করব। এটা কোন দর্পণ? অবতল দর্পণ। এই অবতল দর্পণের মধ্যবিন্দুকে কি বলা হয়? এটা একটা গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে কি বলা হয়? আর মেরু আর বক্রতা কেন্দ্রের যদি সংযোজক সরল রেখা সেটাকে প্রধান অক্ষ বলা হয়। আমরা বক্রতা কেন্দ্রটাকে এখানে না নিয়ে একটু দূর দিকে নিচ্ছি, ঠিক আছে। দেখ আমরা কি করব, আমরা এখানে হাতে লিখছি, ঠিক আছে। তোরা যখন করবি পেন্সিল কম্পাসের সাহায্যে এরকম ভাবে বক্রতা কেন্দ্রে বসে করার পরে এটাকে টানবি, ঠিক আছে, এই চাপটাকে, ঠিক আছে। আর এই যে কোনো দূরত্ব কোথা থেকে মাপা হয়? মেরু থেকে। তাহলে মেরু থেকে ফোকাসটা যদি 3 নি, মেরু থেকে এখানে ধর ফোকাস নিলাম আমরা, মেরু থেকে ফোকাসের দূরত্বকে কি বলা হয়? ফোকাস দূরত্ব। মেরু থেকে বস্তুর দূরত্বকে, তাহলে এই যে মেরু থেকে ফোকাস এই দূরত্বটাকে ফোকাস দূরত্ব বলা হয়। আমরা যদি এই মাপটা 3 নি তাহলে বক্রতা ব্যাসার্ধ পর্যন্ত কত মাপ হবে? 6 হবে। এইটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। দেখ মেরু থেকে ফোকাসের দূরত্ব সেটাকে কি বলা হয়? ফোকাস দূরত্ব, ঠিক আছে। এইটা যদি 3 হয় তাহলে এইখান থেকে ব্যাসার্ধ পর্যন্ত কত হবে? 6। এটা ব্যাসার্ধ বটে, জানিস তো। এইখান থেকে এই মেরু থেকে এতদূর পর্যন্ত এটা কি বটে? ব্যাসার্ধ না। যেমন একটা বৃত্তের এই যে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, এটাকে তো আর বলা হয়। এটা বক্রতা কেন্দ্র, সি দিয়ে লিখেছি আমরা সেন্টার। তাহলে এই যে কেন্দ্র থেকে এই যে পরিধি পর্যন্ত এটা কি বলা হয়? ব্যাসার্ধ। তাহলে এইটা পুরোটাই ব্যাসার্ধ বটে। এইটা যদি 3 হয় তাহলে এটা কত হবে? 6। তোরা একদম পুরো মাপিয়ে করবি, ঠিক আছে। এটা 3, তাহলে এখান থেকে এতটা কত হবে? 6, ঠিক আছে। মাপি করলে একদম ঠিক জায়গাতে প্রতিবিম্ব গুলো গঠিত হবে, না হলে ভুল হবে। পেন্সিলের সাহায্যে করবি, কলমের সাহায্যে নয়, ঠিক আছে। এই বিন্দুটাকে আমরা ফোকাস নিয়েছি আর এটাকে বক্রতা কেন্দ্র নিয়েছি। আমরা বললাম যে এখান থেকে বক্রতা কেন্দ্রটা হচ্ছে ফোকাসের দ্বিগুণ। বস্তুকে কোথায় রাখা হয়েছে? এই ক্ষেত্রে বস্তুকে কোথায় রাখা হয়েছে? কোথায় রাখা হয়েছে? ফোকাস আর মেরুর মাঝে। দেখ এইটা ফোকাস আর এইটাকে মেরু বলা হয়। তাহলে মেরু আর ফোকাসের মাঝে, মানে আমরা বস্তুকে এইরকম জায়গাতে রাখবো। এটা হচ্ছে বস্তু, এইটা হচ্ছে বস্তুর মাথা। এইদিকে দেখ, এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে বস্তুর মাথা, ঠিক আছে। বস্তুকে কোথায় রাখা হয়েছে? দেখ প্রশ্নতে বলা আছে বস্তুকে রাখা হয়েছে মেরু আর ফোকাসের মাঝে রেখেছি। আমরা এখানে দুটো আলোক রশ্মি নিয়ে কাজ করব, আর দুটো আলোক রশ্মি এই বস্তুর মাথা দিকে যাবে। দুটো আলোক রশ্মিকে কোথা থেকে পাঠাবো আমরা? বস্তুর মাথা থেকে। দুটো আলোক রশ্মি নিয়ে কাজ করব। দেখ একটা আলোক রশ্মিকে আমরা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল পাঠাই। ভালো করে দেখ, এই বস্তুর মাথা থেকে গেছে আলোক রশ্মিটা,
আলোক রশ্মিটা কোথা থেকে গেছে? বস্তুর মাথা থেকে। কোথায় পড়েছে? দর্পণে। এই আলোক রশ্মিটা, এই কালো আলোক রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল বটে। তাহলে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি পড়ার পর ফোকাস দিয়ে যায়, এটা আমরা পড়েছি। প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি পড়ার পর কোন দিক দিয়ে যায়? সমান্তরাল পড়লে ফোকাস দিয়ে, আর ফোকাস দিয়ে পড়লে, এটা আমরা অনেকবার পড়েছি। সমান্তরাল পড়েছি মানে কোন দিক দিয়ে যাবে? তাহলে এইখানে পড়ার পর প্রতিফলিত রশ্মিটা ফোকাস দিয়ে চলে যাবে, ফোকাস দিয়ে চলে যাবে। বলে এতদূর পর্যন্ত কোনো সমস্যা আছে কি? আমি বক্রতা কেন্দ্রটা আর একটু দূর দিকে নিচ্ছি, ঠিক আছে, সুবিধা হবে। বক্রতা কেন্দ্রটা এইরকম জায়গাতে নিই। বলে এতদূর পর্যন্ত কোনো সমস্যা? কালো আলোক রশ্মিটা আরেকবার দেখ। এটা বস্তুকে কোথায় রেখেছি আমরা? মেরু আর ফোকাসের মধ্যে। বস্তুর মাথা দিকে আলোক রশ্মি কোথা থেকে পাঠাবো? মাথা দিকে। একটা আলোক রশ্মি সমান্তরাল পাঠাইছি, সমান্তরাল পড়ার পর কোন দিক দিয়ে গেছে? তাহলে সমান্তরাল পড়লে ফোকাস দিয়ে যায়, আর ফোকাস দিয়ে পড়লে সমান্তরাল যায়। তাহলে সমান্তরাল পড়েছে, ফোকাস দিয়ে গেছে। আর একটা আলোক রশ্মিকে আমরা বক্রতা কেন্দ্র থেকে পাঠাবো। বক্রতা কেন্দ্র থেকে এমন ভাবে পাঠাবো যে বস্তুর মাথা হয়ে যাবে। এমন ভাবে আমরা পাঠাবো যে বস্তুর মাথা হয়ে যায়। কোথা থেকে পাঠাবো আমরা? বক্রতা কেন্দ্র থেকে, ঠিক আছে। বক্রতা কেন্দ্র থেকে আলোটাকে এমন ভাবে পাঠাবো, ঠিক আছে। একটা লক্ষ্য করবি রে, এই আলোক রশ্মিটা দেখ। এই আলোক রশ্মিকে আমরা কোথা থেকে পাঠাইছি? বক্রতা কেন্দ্র থেকে। বক্রতা কেন্দ্র থেকে পাঠাইছি, দর্পণের মাথা হয়ে কোথায় পড়েছে? এই সরি, বস্তুর মাথা হয়ে কোথায় পড়েছে? দর্পণে। তাহলে তীর চিহ্ন কি আমরা এই দিকে দিতে পারি? আমরা বক্রতা কেন্দ্র থেকে আলোটা পাঠাইছি। বক্রতা কেন্দ্র থেকে কেমন ভাবে পাঠাইছি? বস্তুর মাথা হয়ে, বস্তুর মাথা হয়ে টাচ হয়ে যাবে। বস্তুর মাথা হয়ে কোথায় পড়েছে? দর্পণে। আমরা এটা আগের দিন পড়াইছিলাম, বক্রতা কেন্দ্র থেকে যদি আলো দর্পণে পড়ে তাহলে সেই পথ বরাবরই ঘুরে যায়। পড়াইছিলাম। তাহলে এই পথ বরাবরই কি হবে? চলে যাবে। বক্রতা কেন্দ্র থেকে যে পথ বরাবর পড়বে আবার সেই পথেই ঘুরে যাবে। এটা কি আমরা পড়েছিলাম? মনে পড়ছে? আলোক রশ্মিকে কোথা থেকে পাঠাইছি আমরা? বক্রতা কেন্দ্র থেকে। বক্রতা কেন্দ্র থেকে এমন ভাবে পাঠাইছি বস্তুর মাথায় টাচ হয়ে পড়ে দর্পণে পড়েছে। বক্রতা কেন্দ্র থেকে আলো দর্পণে পড়ার পর যে পথে এসেছিল সেই পথেই আবার ঘুরে যায়। সেই জন্য তীর চিহ্ন আবার এইদিকে, একবার তীর চিহ্ন এইদিকে, একবার এইদিকে। মানে এটা বোঝাচ্ছে যে যে পথে গেছে সেই পথেই ঘুরে এসছে। তাহলে দেখ এইদিকে মেলার কোনো চান্স আছে? এই ডাইন দিকে রশ্মি দুটো দেখ ভালো করে। রশ্মি দুটো এরকম যেতে যেতে আলাদা হয়ে যাচ্ছে একে অপরের কাছ থেকে, একে অপরের থেকে আলাদা হয়ে যাচ্ছে। দেখ একটু লক্ষ্য কর ভালো করে। এই দুটো আলোক রশ্মি দুটো দুদিকে চলে যাচ্ছে। তাহলে এই দিকে তো কোনোদিনই মিলিত হবে না। তাহলে প্রতিবিম্ব এই দিকে গঠিত হবে না। প্রতিবিম্ব গঠিত হবে দর্পণের পিছনে। সেই জন্য আমরা কি করবো? দেখ এই জায়গাতে চোখ রাখবো। এই জায়গাতে যদি চোখ রাখা হয়, এই যে এইখানে যে ব্যক্তিটা দেখবে তার মনে হবে তো এই আলোটা আসছে মানে কোন সরল রেখা পথ বরাবর আসছে। সে তো বুঝতে পারবে না যে আলোটা এইরকম হয়েছে। যদি কেউ এখানে চোখ রাখে তার মনে হবে যে এই আলোটা কোন সরল রেখা পথ বরাবর আসছে। তাহলে সরল পথ বরাবর আসছে মানে এটাকে ডট ডট লাইনে বাড়াতে পারি। ডটেড লাইনে কেন বাড়ালাম? কেননা এটা মনে হচ্ছে, এটা সত্যি সত্যি হয় নাই। ঠিক আছে, এইখানে যদি কেউ চোখ রাখে আসলে কোথা থেকে আসছে? দেখ আলোটা এইখান থেকে আসছে। এখানে পড়ার পর এখান থেকে ঘুরে চলে এসছে। কিন্তু তার কি মনে হবে যে দর্পণের পেছনে কোনো জায়গার থেকে সোজাসুজি আসছে। যেখানে চোখ রাখবে সে যত জানে আলো সরল রেখায় চলে, আলো সরল রেখায় চলে। তাহলে এই সোজা রাস্তায় এসছে নিশ্চয় আলোটা, সেটা আমরা ডট ডট লাইনে বাড়াইছি। ঠিক আছে, আবার এইবারে যদি ব্যক্তিটা এইখানে চোখ রাখে তাহলে এই যে আলোটা, এই আলোটা নিশ্চয়ই কোন সরল রেখা পথ বরাবর আসছে। ঠিক আছে, এই চোখেও কি পড়বে? সোজা পড়বে। তাহলে এও ভাববে যে এই পথ, এইটা পুরা কোন সরল রেখা
বরাবর আসছে। এবারে এরকম জায়গাতে মিলিত হবে, এরকম জায়গাতে মিলিত হবে। দেখ এরকম জায়গাতে মিলিত হইলে এটা ভালো করে লক্ষ্য করবি। প্রথমে চোখ রাখলে কোথায়? এইখানে। এইখানে একবার চোখ রেখে দেখলে, এখানে যখন চোখ রাখলে দেখলে আলোটা সরল রেখায় আসবে। তো আমরা সরল রেখা বরাবর সোজা পথ বরাবর একটু ডট ডট লাইনে বাড়াই দিলাম, কেননা মনে হচ্ছে বলে। এবার যদি ব্যক্তিরা চোখ রাখে এইখানে, তাহলে তার কি মনে হবে? এইটাও কোন সরল রেখা পথ বরাবর আসছে, তাহলে এইটাও আমরা ডট 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 দিয়ে বানালাম। যে জায়গাতে মিলিত হলে, ভালো করে শুনবি, যে জায়গাতে মিলিত হলেও সেই জায়গায় এইরকম তীর চিহ্ন দেবো। যে জায়গাতে এই দুটো আলোক রশ্মি যে জায়গাতে মিলিত হয়েছে সেই জায়গাতে এরকম তীর চিহ্নের এইটা দেবো, তীরটা। ঠিক আছে, এইবারে এর যে এটা প্রধান অক্ষ পর্যন্ত টেনে দেবো, প্রধান অক্ষ পর্যন্ত। এটা তো প্রধান অক্ষ ছিল, এদিকে বাড়াইনি আমরা। ঠিক আছে, তাহলে কি করলাম? দেখ, যেখানে মিলিত হলে দুটো আলোক রশ্মি, সেখানে কি করলাম আমরা? বস্তুর মাথা আঁকলাম, প্রতিবিম্বের মাথা নিয়ে পরে এটাকে নিচ পর্যন্ত টানিয়ে দিলাম, প্রধান অক্ষ পর্যন্ত। বল কে বুঝতে পারিস না? আমরা দুটো আলোক রশ্মি নিয়ে এখানে কাজ করেছি। একটা সমান্তরাল পাঠাইছি, কোন দিক দিয়ে গেছে? ফোকাস দিয়ে। সমান্তরাল পাঠাইছি, দেখ এই যে এই রশ্মিটা কালোটা সমান্তরাল পাঠাইছি, ফোকাস দিয়ে গেছে। আর এটাকে কি করলাম? বক্রতা কেন্দ্র থেকে এমন ভাবে পাঠালাম যে ওই পথ বরাবরই ঘুরে যায়। নিয়ে দেখলাম যে এই দিকে যাওয়ার সময় রশ্মি দুটো আলাদা হয়ে যাচ্ছে, দূরে দূরে হয়ে যাচ্ছে। তাহলে এই দিকে মেলার কোনো চান্স নাই। তাহলে মিলবে কোন দিকে? ওই দিকে। ওই দিকে আমরা পেছন দিকে ডট 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 দিয়ে বাড়ালাম, দেখলাম এরকম জায়গাতে প্রতিবিম্ব গঠিত হচ্ছে। তাহলে এইটা আমরা প্রতিবিম্ব পেলাম। এই ছবিটা লেখার পর, ঠিক আছে, এই ছবিটা লেখার পর তিনটা পয়েন্ট দিতে হবে। একটা হচ্ছে প্রতিবিম্বের আকার, একটা হচ্ছে প্রতিবিম্বের আকার, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে প্রতিবিম্বের অবস্থান, ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে প্রতিবিম্বের প্রকৃতি। এই তিনটা পয়েন্ট লিখতে হবে। কোনটা বস্তু? লালটা হচ্ছে বস্তুটা আমরা রেখেছিলাম, আর প্রতিবিম্বটা এইটা। তাহলে যদি প্রশ্ন আসে প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের আকার বড় না বস্তুর আকার বড়? প্রতিবিম্বের আকার বড়। তাহলে এখানে লিখতে পারি বস্তুর চেয়ে বড় প্রতিবিম্বের আকার, বস্তুর চেয়ে। এই তো আলোক রশ্মি এইদিকে মিলছে। অবতল দর্পণে যদি ফোকাস আর মেরুর কাছে রাখা হয়, তাহলে আমরা তো দেখতে পাচ্ছি যে এইখানে মিলিত হচ্ছে, তার মানে প্রতিবিম্ব এখানে তৈরি হচ্ছে। বুঝতে পারলি? আমরা তো বস্তু রেখে দেখছি, আমরা বস্তুকে এখানে রাখলাম, দেখলাম প্রতিবিম্ব বড় তৈরি হচ্ছে। বস্তুকে যদি মেরু আর ফোকাসের মাঝে রাখা হয় অবতল দর্পণে, তাহলে প্রতিবিম্ব আমরা বড় পাবো। দেখ, তাহলে অবতল দর্পণ কি করে? বস্তুর চেয়ে বড় প্রতিবিম্ব গঠন করে না ছোট? বড় গঠন করছে। সেই জন্য দাড়ি কাটবার সময়, মানে সেভিং মিররে কোন দর্পণ ব্যবহার করা হবে? দন্ত চিকিৎসায় কোন দর্পণ ব্যবহার করা হবে? দন্ত চিকিৎসায় দাঁতটাকে বড় করে দেখতে হবে, তার কোন দর্পণ ব্যবহার করবো? অবতল দর্পণ। বিউটি পার্লারে অবতল দর্পণ দেখতে হবে বড় করে, তাই তো? তাহলে এটা সব জায়গাতে ব্যবহার করা হবে। যেখানে বড় করে আমরা দেখতে চাইবো সেখানে অবতল দর্পণ ব্যবহার করব, যেখানে আমাদের দিকে বড় দেখতে হবে, ঠিক আছে। আর এরকম মাঝে মধ্যে প্রশ্ন দেয় যে দন্ত চিকিৎসায় দন্তটিকে কোথায় রাখলে প্রতিবিম্ব বিবর্ধিত হবে? কোথায় রাখলে? মেরু আর ফোকাসের মাঝে, ঠিক আছে। দেখা তাহলে প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের আকার বস্তুর চেয়ে, এইটা হচ্ছে বস্তু আর এইটা হচ্ছে প্রতিবিম্ব। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে প্রতিবিম্বটা বড় না বস্তু বড়? প্রতিবিম্ব বড়। তাহলে বস্তুর চেয়ে বড় প্রতিবিম্বের আকার। এবার আছে প্রতিবিম্বের অবস্থান। প্রতিবিম্বের অবস্থান দেখ, এইটা দর্পণের মেরু, আর যদি এই দিকে যায় তাহলে কি হবে? অসীম। এইটা হচ্ছে মেরু, আর মেরু যদি এই দিকে যায় তাহলে অসীম। তাহলে বলতে পারি দর্পণের পিছনে না সামনে? দর্পণের
পিছনে। কি করে বুঝলাম? দেখ, আলো এই দিক থেকে পড়ছে, যেমন আমরা আয়নাতে মুখ দেখি, যেদিকে আলো পড়ে সেই দিকটা তো সামনের দিক, আর যেদিকে প্রলেপ দেওয়া থাকে সেই দিকটা পেছনের দিক। তাহলে এই দিকটা পিছনের দিক বলতে পারি, এটা হচ্ছে পিছনের দিক, আর এই দিকটা। তাহলে প্রতিবিম্ব সামনের দিকে গঠিত হয়েছে না পিছনের দিকে? পিছনের দিকে। মেরু আর অসীমের মাঝে, এইটা মেরু, আর এই দিকে যদি আমরা চলে যাই তাহলে অসীম। তাহলে প্রতিবিম্বের অবস্থান দর্পণের পিছনে, দর্পণের পিছনে মেরু ও অসীমের, মেরু ও অসীমের মধ্যে, অসীমের মাঝে লিখে দিচ্ছি। দর্পণের পিছনে, দর্পণের পিছনে, দেখ এই দিকটা পিছনের দিক, এইদিকে প্রতিবিম্ব তৈরি হয়েছে, এইটা বস্তু, এইটা প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্বের আকার বস্তুর চেয়ে বড়, এটা প্রতিবিম্ব, প্রতিবিম্ব বড়। কোথায় তৈরি হয়েছে? মেরু, আর এই দিকটা কি বটে? অসীম। তাহলে মেরু আর অসীমের মাঝে লিখলাম। প্রতিবিম্বের প্রকৃতি, দেখ আমরা এটা আগেও বলেছি, যদি সত্যি সত্যি হয় তাহলে সেটাকে আমরা বলি সৎ। যদি সত্যি সত্যি ঘটনাটা ঘটে, মানে মিলিত হয়, সত্যি সত্যি মিলিত হয়, তাহলে এটা আমরা কি বলবো? সৎ। কিন্তু যদি আমাদের মনে হয় তাহলে অসৎ। সত্যি সত্যি হলে সৎ, আর যদি মনে হয় তাহলে অসৎ। তাহলে এইটা ডট লাইনে লেখা আছে, মানে মনে হচ্ছে, তাহলে মনে হওয়ার জন্য এটা কি লিখবো? অসৎ লিখতে পারি। যদি সত্যি সত্যি এখান থেকে আলোটা ছড়ে যেত, সত্যি সত্যি এখানে মিলিত হইতো, তাহলে আমরা সৎ লিখতাম। কিন্তু এটা মনে হচ্ছে, সেই জন্য কি লিখেছি? দেখ, বস্তুর মাথা কোন দিকে? আর প্রতিবিম্বের মাথাও দুটো একই দিকে বটে। বস্তুর মাথা যেদিকে, প্রতিবিম্বের মাথাও সেই দিকে, একই তো। সেই জন্য এটাকে লিখব সমশীর্ষ। সমশীর্ষ বলতে মাথা, শীর্ষ বলতে মাথা, আর সম মানে একই। তাহলে একই দিকে মাথা। দেখ, বস্তুর মাথা উপর দিকে আর প্রতিবিম্বের মাথাও উপর দিকে। বস্তু আর প্রতিবিম্বের মাথা উপর দিকে, মানে একই দিকে। সেই জন্য আমরা কি লিখেছি? সমশীর্ষ। আর যদি প্রতিবিম্বের মাথাটা নিচ দিকে থাকতো, তখন এটাকে আমরা কি লিখতাম? অবশীর্ষ। কি লিখতাম? অবশীর্ষ। মাথা কোন দিকে? নিচ দিকে। তাহলে একটা হচ্ছে সমশীর্ষ আর একটা হচ্ছে অবশীর্ষ। এই ক্ষেত্রে সমশীর্ষ হবে, বস্তুর মাথা উপর দিকে, প্রতিবিম্বের মাথা একই একই দিকে, সেই জন্য লিখেছি সমশীর্ষ। সমশীর্ষ মানে কি? সম মানে একই। দেখ, এর মাথা উপর দিকে আর এর মাথাও উপর দিকে বটে। এর মাথাটা এরকম ভাবে আছে, এর মাথাও এরকম ভাবে। তাহলে দুজনের মাথা একই দিকে আছে, তখন আমরা বলবো সমশীর্ষ। সম মানে একই। আর অবশীর্ষ যদি বলে না অবনতি হচ্ছে, অবনতি হচ্ছে মানে তার উন্নতি কমছে, মানে নিচ দিকে নামছে, গ্রোথ, তাই তো? সেরকম অবশীর্ষ মানে মাথাটা কোন দিকে থাকবে? নিচ দিকে। আর সমশীর্ষতে মাথা, তাহলে এখানে প্রতিবিম্বের মাথা কোন দিকে আছে? তাহলে সমশীর্ষ। কিন্তু প্রতিবিম্বের মাথা যদি নিচ দিকে থাকতো, তখন এটাকে বলতে হবে অবশীর্ষ। যদি সত্যি সত্যি মিলিত হয়, তখন এটাকে কি বলে? সৎ। আর যদি মনে হয়, এটা মনে হচ্ছে, তাই এটাকে আমরা লিখেছি অসৎ। ঠিক আছে? আর সমশীর্ষ কখন লিখি? যদি মাথাটা একই দিকে হয়। বস্তুর মাথা উপর দিকে, প্রতিবিম্বের মাথা উপর দিকে, একই দিকে, সেই জন্য লিখেছি সমশীর্ষ। আর যদি একজনের মাথা তল দিকে হইতো, তখন আমরা কি লিখতাম? অবশীর্ষ। বস্তু ফোকাসে অবস্থিত। বস্তু ফোকাসে অবস্থিত। বস্তু এখানে, এখানে আমি ধরলাম ফোকাস, ঠিক আছে? এখানে ধরে নিলাম ফোকাস, আর এরকম জায়গাতে ধরলাম বক্রতা কেন্দ্র। এটা হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণে এখানে বস্তু কোথায় রাখা বলা হয়েছে? বস্তু ফোকাসে। কলম দিয়ে লিখি বস্তুটাকে, বুঝতে সুবিধা। দেখ, এটা বস্তু, বস্তুকে কোথায় রাখা হয়েছে? ফোকাসে। বস্তু রাখা হয়েছে ফোকাসে। আমরা একটা আলোক রশ্মি কেমন ভাবে পাঠাই?
সমান্তরাল পাঠায়। কার সমান্তরাল? প্রধান অক্ষের। প্রধান অক্ষের, প্রধান অক্ষের সমান্তরাল পাঠায়। প্রধান অক্ষের সমান্তরাল। দেখ এটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল পাঠায়। দেখ আলোক রশ্মিটা কোথা থেকে পাঠাইছি? বস্তুর মাথা থেকে। বস্তুর মাথা থেকে পাঠাইছি। বস্তুর মাথা থেকে কেমন ভাবে ফেলেছি? প্রধান অক্ষের সমান্তরাল। দেখ বস্তুর মাথা থেকে পড়েছে সমান্তরাল, তীর চিহ্ন দেখ, সমান্তরাল পড়েছে। সমান্তরাল আলোক রশ্মি কোন পথ দিয়ে যায়? ফোকাস দিয়ে যায়। এতদূর পর্যন্ত কোনো সমস্যা আছে কি? এর পরেরটা দেখ, একটা আলোক রশ্মিকে সমান্তরাল পাঠাইছি, ফোকাস দিয়ে গেছে। সমান্তরাল পাঠাইছি, ফোকাস দিয়ে গেছে। আরেকটা আলোক রশ্মিকে আমরা বক্রতা কেন্দ্র থেকে পাঠাবো, তাই তো? আমরা বক্রতা কেন্দ্র থেকে পাঠাবো। বক্রতা কেন্দ্র থেকে কোন কেনে হয়ে ফেলবো? বস্তুর মাথা হয়ে, তাই তো? বস্তুর মাথা হয়ে ফেলবো। হ্যাঁ ঠিক আছে, একটাই আমরা বক্রতা কেন্দ্রটা বক্রতা কেন্দ্রটা এইখানে দিলাম। এটা বক্রতা কেন্দ্র। দেখ আমরা আলোটাকে ফেলবো বক্রতা কেন্দ্র থেকে বস্তুর মাথা হয়ে ফেলবো, তাই তো? তাহলে দেখ এই আলোক রশ্মিটা, এই আলোক রশ্মিটাকে বক্রতা কেন্দ্র থেকে বস্তুর মাথা হয়ে ফেলবো। আলো ইয়াটা সোজা করার জন্য একটু ভালো করে লক্ষ্য করবি। এখানে আলোটা কোনখান থেকে ফেলেছি আমরা? বক্রতা কেন্দ্র থেকে। কেমন ভাবে ফেলেছি? দেখ বস্তুর মাথা টাচ হয়ে গেছে, ডট ডট দিই না, এটা আমি সমান্তরাল মানে সোজা করার জন্য ডটটা দিলাম। এই আলোক রশ্মিটাকে কেমন ভাবে ফেলেছি আমি? বক্রতা কেন্দ্র থেকে, বক্রতা কেন্দ্র থেকে বস্তুর মাথা হয়ে কোথায় গেছে? দর্পণে। আমরা এটা জানি বক্রতা কেন্দ্র থেকে আলো যদি দর্পণে পড়ে, যে পথ বরাবর গেছিল সেই পথ বরাবরই ফিরে আসে। যে পথ বরাবর গেছিল সেই পথ বরাবরই যদি ফিরে আসে, তার মানে এটা এরকম চলে যাবে। বল কার অসুবিধা আছে? দুটো আলোক রশ্মি, এই কালো আলোক রশ্মিটা দেখ সমান্তরাল ফেলেছি, ফোকাস দিয়ে গেছে, ঠিক আছে। আরেকটাকে কি করেছি আমরা? বক্রতা কেন্দ্র থেকে, বক্রতা কেন্দ্র থেকে আলোটা কেমন ভাবে পাঠাইছি? বস্তুর মাথা হয়ে গেছে, দর্পণে পড়েছে। যে মানে প্রতিফলনের পর যে পথে এসেছিল আবার সেই পথেই ঘুরে গেছে, যে পথে এসেছিল সেই পথেই ফিরে গেছে, তাই তো? দেখ কারো অসুবিধা থাকলে বল। দুটো আলোক রশ্মিতে একটা আলোক রশ্মি সমান্তরাল পাঠাইছি, ফোকাস দিয়ে গেছে। আর একটাকে বক্রতা কেন্দ্র থেকে পাঠাইছি, এই পথ বরাবরই ঘুরে গেছে। দেখ এই সমান্তরাল মনে হচ্ছে, এটা দুটো আলোক রশ্মিকে কেমন মনে হচ্ছে? সমান্তরাল। এই দিকে বাড়ালেও মিলবে নাই, আর এই দিকে বাড়ালেও কোনোদিন মিলবে নাই, তাই তো? কিন্তু ভালো করে শুনে রাখবি, যদি সমান্তরাল আলোক রশ্মি, যদি সমান্তরাল আলোক রশ্মি যায়, তাহলে আমরা ধরে নেব সেটা অসীমে যেই মিলবে। যেমন সূর্য থেকে আলোক রশ্মি আসে, সূর্য কোথায় অবস্থিত? অসীমে। আমাদের তুলনায় তো অনেক দূরে অবস্থিত, তাহলে আমরা অসীম ধরে নিই। আমরা এখানে যেগুলো বলি না অসীম, অসীম মানে আমাদের তুলনামূলক ভাবে, অপেক্ষাকৃত ভাবে ধরা হয়। যেমন একটা পিপিটার ক্ষেত্রে এই বোর্ডটাই অসীম, ঠিক আছে, তুলনামূলক ভাবে ধরা হয়। তাহলে আমরা আমাদের তুলনায় অসীম ধরতে পারি সূর্যটা। তাহলে সূর্য থেকে যখন আলোক রশ্মি আসবে, সেটা আমরা কি ভাববো? যে অসীম থেকে আসছে। কি বললাম ভালো করে বুঝতে পারলি? অনেক দূর থেকে আলো আসা মানেই ভাববো যে অসীম থেকে আসছে। যদি সমান্তরাল রশ্মি যায় তাহলে অসীমে যেই মিলবে, আর অসীম থেকে আলোক রশ্মি আসছে মানে সমান্তরাল আসছে। দুটো বললাম, দুটো উল্টা উল্টা। দেখ এই রশ্মি দুটো কেমন? সমান্তরাল বটে। সমান্তরাল আলোক রশ্মি মানে কোথায় যাই মিশবে? অসীমে যেই মিশবে। আর যেমন সূর্য থেকে আলোক রশ্মি আসছে, সূর্য থেকে মানে অসীম থেকে আসছে, তাহলে এই আলোক রশ্মি গুলো কেমন ভাবে আসবে? সমান্তরাল ভাবে আসবে। মানে সমান্তরাল আলোক রশ্মি যাই মিশবে কোথায়? অসীমে। আর যদি আলোক রশ্মি অসীম থেকে আসে, তার মানে সমান্তরাল হিসেবে আসছে। সমান্তরাল যাচ্ছে মানে অসীমে যাই মিলবে, আর অসীম থেকে আলো আসছে মানে সমান্তরাল ভাবে আসছে। উল্টোটা বুঝতে পারছিস? এখানে সমান্তরাল যাচ্ছে মানে কোথায় যাই মিলবে? অসীমে যাই মিলবে।
আর অসীম থেকে আলো আসছে মানে কেমন আসছে, সমান্তরাল আসছে। এই আলোক রশ্মিটা দেখ মিলে নেই, এদিকে বাড়াতে 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 কোথাও না কোথাও তো মিলবে, কোথাও না কোথাও মিলবে। আমি ধরে নিলাম, ঠিক আছে, দেখ আলোক রশ্মি তো আর এরকম ভাবে বাঁকা পাতা হয় না, কিন্তু আমরা তাও ধরে নিলাম যে এরকম জায়গাতে মিলবে। আমি ধরে নিলাম যে এরকম জায়গাতে এরকম ভাবে, দেখ এরকম ভাবে মিলাই দিচ্ছি আমরা। আলোক রশ্মি কিন্তু এরকম ভাবে বেঁকা ভাবে মিলে না, আলোক রশ্মি সোজা চলে। কিন্তু আমি ধরে নিলাম যে এইরকম জায়গাতে এই রশ্মিটাও মিলে গেছে আর এটাও মিলে গেছে এরকম জায়গাতে। যে জায়গাতে মিলিয়ে সেই জায়গাতে এরকম তীর চিহ্ন দিই, তীর চিহ্নের মাথাটা এখানে লিখি আমরা। তাহলে এইটা এতদূর পর্যন্ত টাইম বল, কার অসুবিধা আছে এতদূর পর্যন্ত? যদি না আমরা কি করলাম, দেখ এতদূর পর্যন্ত তোরা লেখবি সমান্তরাল পর্যন্ত, কিন্তু আমরা কি করছি, আমরা তোদের বুঝানোর জন্য দেখ আমরা ধরে নিলাম যে এখানে মিলে গেছে, জোর করে মিলাই দিলাম আমরা, এরকম ভাবে বেশি করে মিলে না। যেখানে মিলিছে সেইখানে আমরা এরকম তীর চিহ্নটা দিয়েছি, নিয়ে পরে এতদূর পর্যন্ত টানিছি, ঠিক আছে। এইবার দেখ কোনটা বড়, এইটা হচ্ছে বস্তু আর ওইটা হচ্ছে প্রতিবিম্ব। প্রতিবিম্ব বড়, আমরা আগে আকার লিখি, প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের আকার, ঠিক আছে। আবার লিখবো প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের প্রকৃতি। আকার দরকার নেই, দেখ প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের আকার বড় না বস্তুর আকার বড়? এইটা বস্তু আর এইটা প্রতিবিম্ব, তাহলে প্রতিবিম্বের আকার লিখতে পারি বস্তুর চেয়ে বড়, বস্তুর চেয়ে হ্যাঁ, কেন অসীমে যে মিলবে, আমি এটা দেখানোর জন্য এটা এখানে মিলাই দিলাম। দেখ বস্তু কতটুকু আর প্রতিবিম্ব কত বড়, তাহলে বলতে পারি প্রতিবিম্বের আকার বস্তুর চেয়ে বড়। এবার দেখ প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্ব কোথায় অবস্থিত, দেখ এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, ওটা থেকে অনেক দূরে তো, তাহলে আমরা লিখতে পারি অসীমে অবস্থিত। বস্তু ফোকাসে রাখলে প্রতিবিম্ব কোথায় হয়, অসীমে। কোথায় রাখা হয়েছে বস্তুকে, তাহলে প্রতিবিম্ব কোথায় হচ্ছে, অসীমে। আর যদি বস্তুকে অসীমে রাখি তাহলে প্রতিবিম্ব কোথায় হবে, ফোকাসে, উল্টোটা হবে, ঠিক আছে। তাহলে এখানে প্রতিবিম্ব কোথায় হচ্ছে, ফোকাস, সরি অসীমে। তাহলে লিখতে পারি প্রতিবিম্বের অবস্থান হচ্ছে অসীমে, ঠিক আছে। এবার হচ্ছে প্রতিবিম্বের প্রকৃতি, প্রতিবিম্ব কিন্তু সত্যি সত্যি মিলিত হবে। আমরা ডটেড লাইনে এখানে দেখাইছি কি, ডটেড লাইনে দেখাইনি, এটা কিন্তু সত্যি সত্যি মিলিত হবে, অসীমে গিয়ে করে মিলিত হবে, সত্যি সত্যি মিলিত হবে। সেই জন্য আমরা কি লিখবো, সদ। মাথা কোন দিকে, এটা মাথা হচ্ছে নিচ দিকে, তার মানে সমশীর্ষ লিখবো না অবশীর্ষ, অবশীর্ষ লিখতে পারি। সদ ও অবশীর্ষ, এইটা বস্তু এইটা প্রতিবিম্ব, তাহলে প্রতিবিম্বের আকার বস্তুর চেয়ে বড়, সেই জন্য বস্তুর চেয়ে বড় লিখছি। এটা কোথায় অবস্থিত হয়েছে, অসীমে। ফোকাসে রাখলে প্রতিবিম্ব কোথায় হয়, অসীমে, তাহলে ওইটাই লিখেছি অসীমে। প্রতিবিম্বের প্রকৃতি, এটা কিন্তু সত্যি সত্যি মিলিত হবে, সেই জন্য সদ লিখেছি। আর মাথাটা নিচ দিকে, সেই জন্য অবশীর্ষ লিখেছি। এতদূর পর্যন্ত কোন সমস্যা আছে কি? দেখ প্রথমবারে আমরা বস্তুকে কোথায় রেখেছিলাম, মেরু আর ফোকাসের প্রথমবারের ছবিটা। তারপরে আমরা কি করলাম, বস্তুকে ফোকাসে রাখলাম। এর পরের বারে ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে রাখব। প্রথম ছবি আমরা কোথায় করেছি, দেখ মেরু আর ফোকাসের মাঝে, এর আগের ছবিটা। এই ছবিটা কি করলাম, বস্তু কোথায়, ফোকাসে। এর পরের ছবি করব ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে। পরের ছবি লেখ পয়েন্ট, বস্তু ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে অবস্থিত। বস্তু ফোকাস ও বক্রতা কেন্দ্রের বক্রতা কেন্দ্রের
মাঝে অবস্থিত। অবতল দর্পণে কোথায় বস্তু রাখলে অবতল দর্পণে কোথায় বস্তু রাখলে না অবতল দর্পণে কোথায় বস্তু রাখলে অবতল দর্পণে কোথায় বস্তু রাখলে প্রতিবিম্ব প্রতিবিম্ব সদ ও বিবর্ধিত হবে। ফোকাসের মাঝে অবস্থিত। দেখ একটু মেরু আর ফোকাসের মাঝে অবস্থিত ছবিটা। আমরা রৈখিক বিবর্ধন সমান কি জানি? রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, এটা আমরা আগেই জানি। যে কোন একটা। তাহলে রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। আমরা প্রথম অবতল দর্পণের ছবিটা দেখ, দেখ মেরু আর ফোকাসের মাঝে অবস্থিত, সেইটা দেখ কোনটা বড়, প্রতিবিম্ব বড় না বস্তু বড়? প্রথম ছবিটাতে কে আছে? প্রতিবিম্ব বড়, মানে উপরেরটা বড়। উপরেরটা যদি বড় হয় ভগ্নাংশের, তাহলে সেই মানটা একের থেকে বড় হয় না ছোট হয়? যেমন যেমন একটা উদাহরণ লিখছি আমরা, ঠিক আছে? 3 আর নিচে লিখলাম 2, এই ভগ্নাংশটার উপরেরটা বড় বটে। যদি উপরেরটা বড় হয়, এইটা বলতে একের থেকে বেশি হবে না ছোট হবে? কি মানটা একের থেকে বেশি, তাই তো? তার মানে ভগ্নাংশের যদি উপরেরটা বড় হয় তাহলে একের থেকে বেশি হয়। এখানে দেখ প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। প্রথম ছবিটি কোনটা বড়? প্রতিবিম্ব বড়। তার মানে রৈখিক বিবর্ধন একের থেকে বড় হবে। বল বলতে পারি কিনা? প্রথম ছবিটাতে রৈখিক বিবর্ধন দিয়ে পয়েন্ট দিবি। প্রথম ছবিটাতে যেটা মেরু আর ফোকাসের মাঝে রেখেছি আমরা, নি পয়েন্ট দিবি রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। এখানে কোনটা বড়? প্রথম ছবিটাতে প্রতিবিম্বের দৈর্ঘ্য বড় ছিল, সেই জন্য রৈখিক বিবর্ধনের মান একের থেকে বড় হবে। এইটুকু লিখবি শুধু। কি বললাম বুঝতে পারলি? লিখবি রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। প্রথম ছবিটাতে যেটা মেরু আর ফোকাসের মাঝে রেখেছি, সেটাতে কোনটা বড়, প্রতিবিম্ব না বস্তু? প্রতিবিম্ব যদি বড় হয় মানে উপরেরটা বড় হবে। উপরেরটা বড় হওয়া মানে ভগ্নাংশটা একের থেকে বড় হবে, তার মানে রৈখিক বিবর্ধন একের থেকে বড় হয়। বুঝতে পারছিস কি? ওটাতে অর দিয়ে একটা প্রশ্ন লিখবি। প্রথম যে ছবিটা আছে বস্তু মেরু আর ফোকাসের মাঝে অবস্থিত, সেটা অর দিয়ে একটা প্রশ্ন লেখ। কোথায় বস্তু রাখলে রৈখিক বিবর্ধন? অবতল দর্পণে কোথায় বস্তু রাখলে? অবতল দর্পণে কোথায় বস্তু রাখলে রৈখিক বিবর্ধন একের থেকে বড় হবে? সেকেন্ড ছবিটি করেছি আমরা, বস্তু কোথায় রেখেছি? ফোকাসে। বস্তু ফোকাসে, তখন প্রতিবিম্ব কোথায় পেলাম আমরা? অসীমে পেলাম। বস্তুকে যখন ফোকাসে রেখেছিলাম প্রতিবিম্ব কোথায় পেয়েছি? অসীমে। তার মানে প্রতিবিম্বটা বড় ছিল না বস্তু বড় ছিল? প্রতিবিম্ব বড়। আবার এটার ক্ষেত্রে রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্ব বাই বস্তু। রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। যে সেকেন্ড ছবিটা করাইছি বস্তুকে রেখেছি কোথায়? ফোকাসে। সেখানে প্রতিবিম্ব কোথায় পেলাম? অসীমে। সেখানে প্রতিবিম্ব বড় না বস্তু বড়? প্রতিবিম্ব বড়, মানে সেই উপরেরটা বড়। উপরেরটা বড় হলে মানে সেই রৈখিক বিবর্ধন একের থেকে বড় হবে। ওই দুটো পয়েন্ট করাতে ভুলে গেছিলাম, দুটো ছবিতে রৈখিক বিবর্ধন। এবার এই ছবিটা শুরু হচ্ছে। শুন, এটার ক্ষেত্রে কি বলা আছে? এবার এটা শুরু করো। বস্তু কোথায়? ফোকাস আর বক্রতা কেন্দ্রে মাঝে বস্তুকে রাখবো আমরা। দেখি এটা ফোকাস
আর এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এর মাঝে বস্তুকে রাখবো। এই প্রশ্নটাতে বলা আছে, দেখ বস্তুকে কোথায় রাখা হয়েছে, ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে। আমরা কোটা আলোক রশ্মি নিয়ে কাজ করি, দুটো আলোক রশ্মি। আর কোথায় পাঠাই, মাথা থেকে। একটা আলোক রশ্মিকে আমরা সমান্তরাল পাঠালাম, এই আলোক রশ্মিটা দেখ, ব্লু আলোক রশ্মিটা, এই আলোক রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল বটে, এই আলোক রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল বটে, মাথা থেকে পাঠাইছি, সমান্তরাল পাঠাইছি, কোন দিক দিয়ে যাবে, এটাতে কার অসুবিধা আছে দেখ, এই আলোক রশ্মিটা সমান্তরাল পাঠাইছি, ফোকাস দিয়ে গেছে, সমান্তরাল পাঠাইছি, ফোকাস দিয়ে গেছে, এতদূর পর্যন্ত কোনো সমস্যা? এটা হচ্ছে প্রথম আলোক রশ্মি। সেকেন্ড আলোক রশ্মি আমরা কোন পথ দিয়ে পাঠাবো, বক্রতা কেন্দ্র দিয়ে পাঠাবো। বক্রতা কেন্দ্র থেকে কেমন ভাবে পাঠাবো, বস্তুর মাথা হয়ে বক্রতা কেন্দ্র দিকে পাঠাই। তো প্রথম আলোক রশ্মি কেমন ভাবে পাঠায়, সমান্তরাল পাঠায়, ফোকাস দিয়ে যায়। সেকেন্ড ছবিটা দেখ, সেকেন্ড আলোক রশ্মিটা, বক্রতা কেন্দ্র থেকে আলো পাঠাবো দর্পণের মাথা হয়ে, দর্পণে পড়বে, পড়ার পর সেই পথেই আবার ফিরে আসবে, তাই তো? তাহলে আমরা বক্রতা কেন্দ্র থেকে আলোকে পাঠাই। বক্রতা কেন্দ্র থেকে পাঠাইছি আমরা আলোক রশ্মিকে, আলোক রশ্মিকে বক্রতা কেন্দ্র থেকে পাঠাইছি, দর্পণে পড়ার পর সেই পথেই ঘুরে যাবে, মানে এই পথেই ঘুরে যাবে। দেখ তীর চিহ্ন দেখ, এই পথেই ঘুরে যাচ্ছি, আবার গেছিল কোন পথে, এই পথে। মানে কেমন ভাবে আলোটা ফেলেছি, বক্রতা কেন্দ্র থেকে শুরু হয়েছে, বক্রতা কেন্দ্র থেকে দর্পণের মাথায় টাচ হয়ে পরে গেছে কোথায়, দর্পণে, সেই জন্য তীর চিহ্ন দেখ, এটা তীর চিহ্ন। প্রথমে আলোক রশ্মি কেমন গেছে, বক্রতা কেন্দ্র থেকে গেছে বস্তুর মাথায় দর্পণে, যে পথে গেছে সেই পথেই ফিরে এসছি, সেই জন্য তীর চিহ্ন এখানে। এদিকে এই দুটো আলোক রশ্মি কোন জায়গায় মিলিত হয়েছে, এই জায়গাটাতে মিলিত হয়েছে, যে জায়গাটাতে মিলিত হয়েছে সেই জায়গাতে আমরা এরকম মাথাটা লিখবো তীর চিহ্নের। আর এখান থেকে কত দূর পর্যন্ত টানি দেবো আমরা, প্রধান অক্ষ পর্যন্ত। এটা হচ্ছে বস্তুর মাথা। বল কার অসুবিধা আছে? একটা আলোক রশ্মিকে কেমন পাঠাইছি আমরা, সমান্তরাল পাঠাইছি, ফোকাস দিয়ে গেছে। আরেকটা কি পাঠাইছি, বক্রতা কেন্দ্র থেকে পাঠাইছি, সেই পথেই ঘুরে এসছি, যে জায়গাটাতে মিলল সেই জায়গাতে আমরা বস্তুর মাথা এঁকে দিলাম, এটা প্রধান অক্ষ পর্যন্ত টানি দিলাম। এইবার হচ্ছে প্রতিবিম্বের আকার, বস্তুর চেয়ে বড় বটে, বস্তু বড় না প্রতিবিম্ব বড়, প্রতিবিম্ব বড়। তাহলে প্রতিবিম্বের আকার বস্তুর চেয়ে বড়। প্রতিবিম্বের অবস্থান কোনটা, প্রতিবিম্ব এটা না এটা, প্রতিবিম্ব কোনটা, এইটা না এইটা, এটা এটা কোথায় আছে, কোথায় আছে, এটা বক্রতা কেন্দ্র, আর এদিকে গেলে অসীম। তাহলে বলতে পারি বক্রতা কেন্দ্র আর অসীমের, এইটা তো বক্রতা কেন্দ্র সি, আর ওইদিকে গেলে বক্রতা কেন্দ্রের পর ওইদিকে গেল অসীম, তাহলে বক্রতা কেন্দ্র আর এদিকে অসীম, তার মাঝে। তাহলে লিখবি বক্রতা কেন্দ্র ও অসীমের মাঝে। এটা সত্যি সত্যি মিলিত হয়েছে না মনে হচ্ছে, সত্যি সত্যি মিলে গেছে, তাহলে সেই জন্য লিখবো সদ, আর মাথা কোন দিকে, নিচ দিকে, সেই জন্য লিখবো অবশীর্ষ। সদ ও অবশীর্ষ, সদ কেন লিখলাম বুঝতে পারছি, সত্যি সত্যি মিলিছে সেই জন্য লিখলাম সদ, আর মাথা নিচ দিকে সেই জন্য লিখেছি অবশীর্ষ। এই ক্ষেত্রে রৈখিক বিবর্ধন কি হবে,
রৈখিক বিবর্ধন কি হয়? রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্ব বাই বস্তু। কোনটা বড়? প্রতিবিম্ব বড়। প্রতিবিম্ব বড় হলে এক থেকে বড়ই হয় রৈখিক বিবর্ধন। তাহলে এই ক্ষেত্রেও রৈখিক বিবর্ধনের মান একের থেকে লিখি লাগলে, যে ক্ষেত্রেও রৈখিক বিবর্ধনের মান একের থেকে বড়, এর ক্ষেত্রেও রৈখিক বিবর্ধনের মান একের থেকে বড় হয়। পরের প্রশ্ন লেখ। বস্তু বক্রতা কেন্দ্রে অবস্থিত। বস্তু বক্রতা কেন্দ্রে অবস্থিত। বস্তু বক্রতা কেন্দ্রে অবস্থিত। বস্তু বক্রতা কেন্দ্রে অবস্থিত হয়েছে। और দিয়ে প্রশ্ন লিখবি, বস্তু ফোকাস দৈর্ঘ্যে দ্বিগুণ দূরত্বে অবস্থিত। বস্তু ফোকাস দৈর্ঘ্যে দ্বিগুণ দূরত্বে অবস্থিত। বস্তু ফোকাস দৈর্ঘ্যে দ্বিগুণ দূরত্বে অবস্থিত হয়েছে। বস্তু ফোকাস দৈর্ঘ্যে দ্বিগুণ দূরত্বে অবস্থিত। ওইটারই অর দিয়ে লেখ, অবতল দর্পণে কোথায় বস্তু রাখলে, অবতল দর্পণে কোথায় বস্তু রাখলে রৈখিক বিবর্ধনের মান, অবতল দর্পণে কোথায় বস্তু রাখলে রৈখিক বিবর্ধনের মান এক হবে। সবগুলোই এখানে বড় হচ্ছে। অবতল দর্পণে কোথায় বস্তু রাখলে রৈখিক বিবর্ধন এক হবে, হয়েছে। তারপরে অর দিয়ে লেখ, অবতল দর্পণে কোথায় বস্তু রাখলে, অবতল দর্পণে কোথায় বস্তু রাখলে বস্তুর আকার, অবতল দর্পণে কোথায় বস্তু রাখলে, কোথায় বস্তু রাখলে বস্তুর আকার ও প্রতিবিম্বের আকার সমান হবে। और দিয়ে লেখ, আকার সমান হবে, বস্তুর আকার প্রতিবিম্বের আকার সমান হবে। অবতল দর্পণে কোথায় বস্তু রাখলে, অবতল দর্পণের কোথায় বস্তু রাখলে বস্তু যেখানে প্রতিবিম্ব সেখানে নিচে হবে। বস্তু যেখানে প্রতিবিম্ব সেখানে হয়, হয়েছে। হয়েছে। আমরা এটাকে ধরে নিলাম ফোকাস, এইটাকে ধরে নিলাম ফোকাস। এইখান থেকে ফোকাস যদি 3 হয়, একটু পরে লাগবে, এইখান থেকে ফোকাস পর্যন্ত যদি 3 হয়, তাহলে এইখান থেকে বক্রতা কেন্দ্র পর্যন্ত কত হবে? প্রথমবারে যে ছবিটা আমরা এঁকেছিলাম, প্রথম ছবি এখানে অবতল দর্পণে, সেটা কোথায় রেখেছিলাম? এখানে, মানে মেরু আর ফোকাসের মাঝে। পরেরটা কোথায় রাখলাম? এর পরেরটা রাখলাম ফোকাস আর বক্রতা কেন্দ্রের। এর পরে কোথায় রাখবো? এবার ছবিটা বক্রতা কেন্দ্রে আছে, তাহলে ছবিটা আমরা বক্রতা কেন্দ্রে আঁকি। এইটা ছবি এঁকলাম বস্তুর,
এই ছবিটা কার বটে? বস্তু। বস্তুকে কোথায় রাখা হয়েছে? বক্রতা কেন্দ্রে। একটা আলোক রশ্মিকে আমরা কেমন ভাবে পাঠাই? সমান্তরাল পাঠাই। কোথা থেকে পাঠাবো? বস্তুর বস্তুর মাথা থেকে পাঠাবো। বস্তুর মাথা থেকে সমান্তরাল গেছে, ভালো করে লক্ষ্য করবি। এই যে আলোক রশ্মিটা বস্তুর মাথা থেকে গেছে, সেটা মাথা থেকে গেছে সমান্তরাল পড়েছে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। পড়ার পর কোন পথ দিয়ে যায়? ফোকাস দিয়ে যায়। দেখ ফোকাস দিয়ে গেছে। দেখ কালো আলোক রশ্মিটা দেখ, সমান্তরাল ভাবে পড়ার পর কোন পথ দিয়ে গেছে? সমান্তরাল আলোক রশ্মি ফোকাস দিয়ে যায়। ফোকাস দিয়ে গেছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা আর আলোক রশ্মিটাকে বক্রতা কেন্দ্র দিয়ে পাঠাতে পারবো না। কিভাবে পাঠাবো? দেখ বক্রতা কেন্দ্রের উপরেই তো বস্তুটা আছে, তাহলে মাথাটা হয়ে পাঠাতে হবে। কিভাবে পাঠাবো? তাই তো আমরা এই আলোক আগের গুলো কি করছিলাম? একটা সমান্তরাল পাঠাচ্ছিলাম আর একটা বক্রতা কেন্দ্র থেকে পাঠাচ্ছিলাম। এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে কি করবো? দেখ সমান্তরাল পাঠাবো, ফোকাস দিয়ে যাবে। আর একটাকে ফোকাস দিয়ে পাঠাবো, সমান্তরাল যাবে। সমান্তরাল পাঠালে কোন দিক দিয়ে যায়? ফোকাস দিয়ে যায়। আর ফোকাস দিয়ে পাঠালে সমান্তরাল পাঠালে ফোকাস দিয়ে, আর ফোকাস দিয়ে পাঠালে। এইবার দেখ এই আলোক রশ্মিটা লক্ষ্য করবি ভালো করে। এটাকে সোজা পাঠাইছি, সমান্তরাল পাঠাইছি। এইটাকে আমরা ফোকাস দিয়ে পাঠাবো। এই আলোক রশ্মিটা দেখ কেমন ভাবে পাঠাইছি। এই সবুজ আলোক রশ্মিটা দেখ কোন দিকে পাঠাইলাম আমরা? ফোকাস দিয়ে পাঠাইছি। তাহলে কেমন ভাবে যাবে? সমান্তরাল যেভাবে যায়। এই আলোক রশ্মিটা দেখ মাথা থেকে কেমন ভাবে পড়েছে। দেখ প্রথমটা দেখ, কালোটা, কালো আলোক রশ্মিটা দেখ সমান্তরাল পাঠাইছি, ফোকাস দিয়ে গেছে। সমান্তরাল পাঠাইছি, ফোকাস দিয়ে গেছে। পরেরটা দেখ ফোকাস দিয়ে পাঠাইছি, সমান্তরাল গেছে। কালোটা কেমন ভাবে পাঠাইছি? সমান্তরাল পাঠাইছি, ফোকাস দিয়ে গেছে। পরেরটা দেখ ফোকাস দিয়ে পাঠাইছি, সমান্তরাল গেছে। সমান্তরাল পাঠালে ফোকাস দিয়ে যায়, আর ফোকাস দিয়ে পাঠালে সমান্তরাল যায়। যে জায়গাতে মিলিত হয়েছে, যে জায়গাটাতে মিলিত হয়েছে সেই জায়গাটাতে বস্তুর এই প্রতিবিম্বের মাথাটা লিখ, ঠিক আছে। আর এখান থেকে আমরা টাইনে দিলাম। ছবিটা একটু প্রতিবিম্বটা বড় মনে হচ্ছে, তাই তো? কিন্তু বড় হবে না। বস্তু যত বড় হবে প্রতিবিম্ব তত বড়ই হয়। তোরা মাপে করবি, ঠিক আছে? তোরা মাপ নিয়ে করবি, ঠিক ঠিক জায়গায় মিলবে। এটা যদি 3 লি, এখান থেকে এতটা যদি 3 নি, তাহলে এখান থেকে এতটা কত নিতে হবে? 6 নিতে হবে। হ্যাঁ, এখান থেকে এতটা যদি 3 নি, এটা কতটা নিতে হবে? 6 দ্বিগুণ নিতে হবে। তাহলে ঠিক ঠিক জায়গায় মিলবে। আর বস্তু যত বড় প্রতিবিম্ব তত বড়ই হবে। এখানে একটু বড় হয়ে গেছে ছবিটি। তাহলে ছবিটা মুছে পরে আবার যদি এখানে মিলাই দিয়ে হয়ে যাবে। কিন্তু তোরা করবি এবারে, ঠিক আছে? একটা কি কেমন ভাবে পাঠাইছি আমরা? সমান্তরাল পাঠাইছি, ফোকাস দিয়ে গেছে। আর একটাকে কি করেছি? ফোকাস দিয়ে পাঠাইছি, সমান্তরাল গেছে। যেখানটায় মিলিছে সেইখানটাতে আমরা তীর চিহ্ন এরকম ভাবে এঁকে দিলাম। বল প্রতিবিম্বের আকার বস্তুর আকারে সমান বলতে পারি। এখানে ছবিটা একটু বড় মনে হচ্ছে, কিন্তু বস্তু আর প্রতিবিম্ব সমান হবে। তাহলে এটা লিখতে পারি বস্তুর আকারের সমান লিখতে পারি। এইদিকে দেখ, প্রতিবিম্বের আকার বস্তুর আকারে সমান। প্রতিবিম্ব যত বড় বস্তুও তত বড়ই, ঠিক আছে? তাহলে লিখতে পারি বস্তুর আকারে সমান। প্রতিবিম্বের আকার বস্তুর আকারের
এবার হচ্ছে প্রতিবিম্বের অবস্থান। প্রতিবিম্ব কোথায় অবস্থিত? বক্রতা কেন্দ্রে লিখতে পারি, বক্রতা কেন্দ্রে। বস্তু নিচে লিখে দিতে পারি আলাদা করে, আমরা এখানে লিখছি শুধু বক্রতা কেন্দ্রে। বস্তু কোথায় ছিল? বস্তুকেও দেখ বক্রতা কেন্দ্রে রাখা ছিল, বস্তুকে কোথায় রাখা ছিল? বক্রতা কেন্দ্রে। আর প্রতিবিম্ব কোথায় হয়েছে? বক্রতা কেন্দ্রে। প্রতিবিম্ব বস্তু বক্রতা কেন্দ্রে ছিল, প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রে। সেই জন্য লিখলাম প্রতিবিম্বের অবস্থান বক্রতা কেন্দ্রে। প্রতিবিম্বের প্রকৃতি সত্যি সত্যি মিলিত হচ্ছে না মনে হচ্ছে? সত্যি সত্যি মিলিত হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি সদ। সদ লিখতে পারি, সত্যি সত্যি মিলিত হলে সেই জন্য সদ। আর মাথা নিচ দিকে ওঠে, তাহলে সদ ও অবশীর্ষ হয়েছে। এই ক্ষেত্রে রৈখিক বিবর্ধন কত হবে? শূন্য কি করে? রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন সমান কি বটে? প্রতিবিম্বের দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই প্রতিবিম্ব আর বস্তু দুটোই সমান। উপরেরটা যদি 5 হয় নিচেরটাও কত হবে? 5ই হবে, কেন সমান বলেছি। তাহলে 5 5 কাটা গিয়ে কত হবে? 1 হবে। রৈখিক বিবর্ধন এই ক্ষেত্রে কত? 1। কোনটা ইউ দিয়ে হয়? প্রতিবিম্ব দৈর্ঘ্য বস্তুর প্রথমে প্রতিবিম্ব ইউ, যেটা কি ভি বাই ইউ, ভি বাই ইউ, ভি প্রতিবিম্ব ভি। রৈখিক বিবর্ধন এই ক্ষেত্রে কত? 1 হয়।